আর এবার পাঁশকুড়ায় ট্রেনে সেখানে ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছে। ধৌলি এক্সপ্রেস মহিলা ছিনতাইবাজ, তাদের হাতাহাতি। আগে দেখি, মহিলা এবং ছিনতাইবাজদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। মহিলাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। ছিনতাইবাজ ঝাঁপ দেয় মহিলাকে ধাক্কা দিয়ে। দেখুন, আগে ছবি দেখাই কিরকম অবস্থা। আর এর মধ্যে সব থেকে দুঃখের বিষয়, ট্রেনে ডান হাত কাটা গেছে মহিলার। তার কারণ দুষ্কৃতীদের ধরতে তিনিও ঝাঁপ দিয়েছিলেন। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই দুষ্কৃতীরা, এই ছিনতাইবাজরা, এদের ডিটেক্ট করা গেছে, এদের ধরা গেছে এখনো পর্যন্ত? তাদের শুধু ধরা যায়নি, এলাকার মানুষজন তাড়া করে ধরেছে, ধরে গণপিটুনি দিয়েছে এবং জিআরপি অর্থাৎ পুলিশের হাতেও তুলে দিয়েছে। কিন্তু ঘটনা হলো যে সিনেমার গল্পকেও যে কোনোভাবে একবার হার মানিয়ে দেবে, রীতিমতো গল্প। কারণ মেছাদা পেরিয়ে যখন পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি, সেই সময় কিন্তু এই ধৌলি এক্সপ্রেসে আগে থেকে ফাঁদ পেতে বসেছিল ছিনতাইবাজরা। দুজন তো ধরা পড়েছে, তারা আরও অনেকে ছিল কিনা বোঝা যাবে পরে শুনিয়া। কিন্তু ঘটনা কি না, ভোগপুর স্টেশন ছাড়ছে, সেই সময় দেখা যাচ্ছে কি ছাড়ছে মানে দাঁড়ায় না ও ট্রেন, কারণ এক্সপ্রেস ট্রেন তো পার হচ্ছিল। সেই সময় দেখা যায় ওই ছিনতাইবাজরা ওই মহিলার গলার হার এবং হাতের মোবাইল ব্যাগ নিয়ে তারা ঝাঁপ দেয়। ট্রেনে একজন ট্রেন টানছিল আর একজন নিয়ে দুজনই মিলে ঝাঁপ দেয়। কিন্তু মহিলা তিনি কিন্তু দেখেছেন স্লো ছিল ট্রেন, তাই একেবারে ঝাঁপ দেন ওই দুষ্কৃতীদের ধরার জন্য। দুষ্কৃতীরা তাকে কিন্তু ঠেলে দিলে ট্রেনে ধাক্কা লাগে, ট্রেনে একেবারে চাকার তলায় তার ডান হাত চলে যায়, হাঁপাহাঁপি হয়ে যায়, একদম অর্ধেক হয়ে যায় হাতটি। এই যে ঘটনা, তারপরে চিৎকার পড়ে গেলে গ্রামের মানুষ, ভোগপুর এলাকার মানুষজন তাড়া করে দেখতে পায় দুজন দৌড়ে পালাচ্ছে। দুষ্কৃতীরা যখন দৌড়ে পালাচ্ছে, তাদের পাকড়াও করানো হয়, তাদেরকে রীতিমতো একবারে মারধর করেছে এবং মারধর করে জিআরপি পুলিশের হাতে তুলেও দিয়েছে। কিন্তু মহিলা, তার যে হাত কাটা গেছে, এবার খুবই দুঃখের ঘটনা, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ঘটনার পরপরই এলাকার মানুষ জানাচ্ছেন যে দিন দুপুরে ট্রেনের মধ্যে এভাবে যদি, চলন্ত ট্রেনে এভাবে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, একেবারে, এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো কেউ জড়িত কিনা খোঁজ নেওয়া হচ্ছে।